ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, আজকে কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করেছি যেখানে একটা অনলি ফর একটা কোম্পানি নিয়ে আলোচনা করেছে, যেই কোম্পানিটা কিন্তু 7 বছরে 2050% রিটার্ন দিয়েছে এবং 4বার স্প্লিট এবং বোনাস দিয়েছে। 7 বছর কোম্পানিটা কিন্তু মার্কেটে লিস্টেড হয়েছে। কোম্পানিটা যবের থেকে লিস্টেড হয়েছে তবের থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ভালো একটা পারফরমেন্স দেখাচ্ছে। শুধু শেয়ার হোল্ডারদের যে রিটার্ন দিচ্ছে সেই পারফরমেন্সের কথা বলছি না, কোম্পানিটা কিন্তু নিজেও ভালো পারফরমেন্স দেখাচ্ছে, কন্টিনিউয়াসলি তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে। ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, যেটা কিন্তু পড়তে থাকা মার্কেটের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট অপশন। তো যারা দেখেনি তারা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। মার্কেট ক্লোজ হয়ে গেছে, চলুন আমরা মার্কেট রিলেটেড নিউজ নিয়ে আলোচনা করি। কোথা থেকে কী নিউজ পাওয়া যাচ্ছে, আজকে মার্কেট কেন পড়েছে, ডিটেলস আলোচনা করব। চলুন যাওয়া যাক। দেখুন, আজকে যদি নিফটিকে দেখা যায় তাহলে নিফটিকে দেখতে পারবেন যে আজকে কিন্তু নিফটি 1%-এর ওপরে পড়েছে। তো পড়েছে কেন? দেখুন, গ্লোবাল মার্কেট থেকে বিশাল একটা যে খারাপ সংকেত আসছে সেরকম ব্যাপার নয়। আজকে যদি নিফটি পড়ার পিছনে কারণ দেখেন তাহলে কারণ কিন্তু নিজের দেশের মধ্যেই রয়েছে। ইলেকশন এই একটা অন্যতম কারণ, যে ইলেকশনের জন্য কিন্তু নিফটি ভালো কিন্তু একটা কারেকশান হচ্ছে। কারণ ইলেকশন মানেই কিন্তু কোন সরকার আসবে এবং সে মেজরিটি নিয়ে আসতে পারবে কি না সেরকম কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে আমরা সবাই রয়েছি। যদি প্রেজেন্ট গভর্নমেন্ট আসে তাহলে নিফটি আরও ভালো পারফরমেন্স করবে। তো তার জন্য কিন্তু আমাদের কী করতে হবে, আমাদের হচ্ছে যে এক্সপার্ট রয়েছে, অর্থাৎ যে এক্সিট পোল তারা যে ডিক্লেয়ার করে সেই এক্সিট পোলের ওপর তাকেই থাকবো। তো এই জন্য কিন্তু একটা অনিশ্চয়তা থাকে, যার জন্য বলা যেতে পারে মার্কেট কিন্তু কিছুটা কারেকশন হচ্ছে, মানে মার্কেট কিন্তু তার হাই থেকে অনেকটা ভালো কারেকশন হয়ে গেছে। তো ইলেকশন তো একটা কারণ অবশ্যই, তার পাশাপাশি দেখলে দেখা যাবে আরও কিছু কারণ আছে। দ্বিতীয় কারণের মধ্যে যদি বলেন তাহলে কিন্তু ক্রুড অয়েল, অর্থাৎ ব্রেন্ট ক্রুড। দেখুন, ব্রেন্ট কিন্তু আস্তে 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 আবার আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন, 70, 75, 80 কমপ্লিট করে ব্রেন্ট কিন্তু 86-তে চলে এসছে। তো ক্রুড অয়েলের দাম যত বাড়বে তত কিন্তু হচ্ছে মেঙ্গাই যেটাকে বলা হয়, দ্রব্যমূল্য বৃদ্ধি যেটাকে বলা হয়, সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। কারণ কি, ক্রুড অয়েলের সঙ্গে কিন্তু সব কিছু অতপ্রতভাবে জড়িত এখনও পর্যন্ত। তো সেই জায়গায় দাঁড়িয়ে ক্রুড বাড়ছে মানে কিন্তু একটা সংকেত পাওয়া যাচ্ছে যে কি আমাদের দ্রব্যমূল্য বাড়তে পারে বা মেঙ্গাই বাড়তে পারে। তারপরে যদি আরেকটা কারণ বলেন তাহলে হচ্ছে কিন্তু এফএমসির মিটিং, যেটা কি বলছে, ফেডারেল ওপেন মার্কেট কমিটি। তার চেয়ারপারসন হচ্ছে কিন্তু মিস্টার পাওয়েল। তো মিটিং চলছে কোথায়? আমেরিকায়। এটা হচ্ছে বাইরের একটা কারণ, যেটা আউটকাম কিন্তু আসতে চলেছে কি 20 মার্চ, অর্থাৎ আজকে হচ্ছে 19 তারিখ, কালকে 20 তারিখ। তো কালকে কিন্তু এর আউটকাম আসতে চলেছে। তো আমরা কালকে জানতে পারবো যে ফেড কী বলছে, রেড কার্ড সম্বন্ধে কোনো ইঙ্গিত দিচ্ছে, রেড কার্ড সম্বন্ধে কিছু আলোচনা করছে। কারণ দেখুন, আমরা জানি আমাদের ভোট হচ্ছে কন্ডাক্ট হবে, তো এই বছরের শেষের দিকে কিন্তু আমেরিকার ভোটও কন্ডাক্ট হবে। তো আমেরিকার ভোট কন্ডাক্ট হওয়ার আগে কিন্তু মার্কেট এক্সপেক্ট করছে, যেটা আমরা পাওয়েল স্যারের কাছ থেকে জানতে পেরেছিলাম ডিসেম্বর 2023-এ, যে কি এই বছরে কিন্তু রেড কার্ড হবে ইউএসএ। তো স্বাভাবিকভাবে সেরকম যদি একটা ইঙ্গিত এই এফওএমসি মিটিংয়ে পাওয়া যায় বা রেড কার্ড যদি হয় তাহলে কিন্তু মার্কেটের জন্য এটা খুব ভালো নিউজ। মার্কেট কিন্তু আবার বাউন্স ব্যাক করবে। আর যদি সেরকম কোনো ইঙ্গিত না পাওয়া যায় তাহলে কিন্তু মার্কেট আরও নিচে নামতে পারে। তো এর অপেক্ষা কিন্তু করতে হবে কালকে 20 মার্চ আমাদের মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কিন্তু তারপরে আসবে, অর্থাৎ আমরা কিন্তু ইম্প্যাক্টটা পাবো তারপরের দিন। তো এই এফওএমসির যে মিটিং বা আউটকাম তার উপর কিন্তু আমাদের সবার নজর থাকবে। তো মূলত এগুলো হচ্ছে একটা আনসার্টেনিটি সৃষ্টি করছে মার্কেটে, এবং তার জন্য কিন্তু মার্কেট কী হচ্ছে, নিচে নামছে। কারণ আমাদের মার্কেট কিন্তু হাই ট্রেড করছে। চলুন ইন্ডিভিজুয়ালি কী স্টকগুলো আছে সেগুলো একটু দেখি, কীরকম কী খবর পাওয়া যাচ্ছে। দেখুন, আমি আগে কিন্তু অনেকবার আপনাদের সাথে আলোচনা করেছি নিফটির দুটো স্তম্ভ। একটা হচ্ছে গিয়ে কি, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং আইটি, আরেকটা কিন্তু আইটি সার্ভিস। তো আইটি সার্ভিস অর্থাৎ আইটি কোম্পানিগুলোকে যদি দেখি তাহলে দেখা যাবে আজকে আইটি কোম্পানির যে মেন কোম্পানি টিসিএস, সেই কোম্পানিটা কিন্তু 4.5%-এর কাছাকাছি নিচে নেমেছে। তো তার পাশাপাশি যদি দেখি আইটি সার্ভিস কোম্পানিগুলোর সেকেন্ড লার্জেস্ট যে কোম্পানি ইনফোসিস, সেই কোম্পানিকে দেখলে দেখা যাবে কিন্তু 2% বা 2.5%-এর কাছাকাছি কিন্তু নিচে নেমেছে। তো এটাও কিন্তু একটা কারণ আজকে নিফটি পড়ার পিছনে, যে ফার্স্ট লার্জেস্ট কোম্পানি এবং সেকেন্ড লার্জেস্ট কোম্পানি, সেই দুটো কোম্পানি কিন্তু ভালো একটা কারেকশন দেখিয়েছে। তো মার্কেটকে কিন্তু নিচে নামানোর জন্য এই কারণটাও কিন্তু যথেষ্ট।
তো কেন নিচে নেমেছে? আমরা আগামী দিন আলোচনা করেছিলাম যে ইনফোসিসের যে ফাউন্ডার নারায়ণ মূর্তি স্যার তার 4 মাসের গ্র্যান্ড চাইল্ডকে 240 করোড় শেয়ার গিফট করেছে, এত টাকার শেয়ার আর কি, ঠিক আছে। যেখানে নাম্বার অফ শেয়ার যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে 15 লাখ শেয়ার গিফট করেছে, যেটা পার্সেন্টেজ হিসাব করলে কিন্তু 0.04%। অর্থাৎ 4 মাসের এই গ্র্যান্ড চাইল্ড কিন্তু করোড়পতি হয়ে গেছে। নারায়ণ মূর্তি স্যার গিফট করছে, সেটা কিন্তু মার্কেট ঠিকঠাক নেয়নি, তার জন্যই বলতে পারেন কিন্তু নিফটির মধ্যে এই ইনফোসিসের মধ্যে একটা ভালো কারেকশান কালকেও আমরা দেখেছিলাম শেষের দিকে, আজকেও কিন্তু 2%-এর ওপরে কিন্তু ইনফোসিস পড়েছে। আমরা যদি টিসিএসকে দেখি, অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসকে দেখি, তাহলে একটু আগে দেখিয়েছিলাম আমরা 4.5%-এর কাছাকাছি পড়েছে। এই কোম্পানিটা পড়েছে কেন? আমরা কালকে কিন্তু এটা নিয়েও ডিসকাস করেছিলাম যে কি, যে টাটা সন্স অর্থাৎ টাটা গ্রুপের যে মাদার কোম্পানি তারা কিন্তু টিসিএসের স্টেক সেল করতে চলেছে কতটা, 0.65%, $1.1 বিলিয়ন। যারা প্রাইস রেখেছে কত, দেখুন প্রাইস রেখেছে কিন্তু 4,001, যেখানে কালকে যা ট্রেড করছে তার ক্ষেত্রে 3.6% ডিসকাউন্টে। দেখুন যে খবরটা আমরা রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছিলাম সেই খবরটা কিন্তু সত্যি প্রমাণিত হয়েছে, কারণ টাটা সন্স কিন্তু স্টেক সেল করেছে টিসিএসের কত, 2 করোড় শেয়ার, যেটা হচ্ছে 9,000 করোড় ব্লক ডিল বলতে পারেন। তার জন্যে কিন্তু আজকে টিসিএস এতটা নিচে নেমেছে। তো স্যার টিসিএস কি খারাপ হয়ে গেছে? টিসিএস থেকে কি বেরিয়ে যাব? একদম নয়, কারণ টিসিএস যে কোম্পানিটা সেই কোম্পানিটা কিন্তু আমি কালকেও বলেছি আমাদের শেয়ার মার্কেটের একটা হাতি। তো এই কোম্পানি থেকে যদি আপনি বেরিয়ে যান তাহলে কোন কোম্পানিতে আপনি ঢুকবেন? আজকে পড়েছে 4%, কালকে বা পরশু বা এক সপ্তাহ পরে বা 1 মাস পরে আবার কোম্পানিটা কিন্তু 4,000 ক্রস করবে, 4,000 ক্রস করে কিন্তু আরও আপসাইড মুভমেন্ট দেখাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যদি বেরিয়ে যান তাহলে ভুল হবে। এগুলো হচ্ছে হঠকারিতার সিদ্ধান্ত হবে, এবং এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য রেখে দেওয়ার মতন কোম্পানি, সেফলি ইনভেস্টমেন্ট বলতে পারেন। দেখুন জেবিএম অটো লিমিটেড, এই কোম্পানিটা দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 1.5%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তেমন কিছু না স্যার, কেন আলোচনা করছেন? দেখুন আপনারা যদি চার্ট দেখেন না তাহলে কোম্পানিটা কিন্তু রকেটের মতন উপরে উঠে প্রায় 10%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তারপরে প্রফিট বুকিং বলতে পারেন, কেন দেখিয়েছে সেটাও কিন্তু জানতে হবে। দেখুন কোম্পানিটা যদি মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। তাহলে আজকে আপসাইড মুভমেন্ট দেখিয়েছে কেন সেটা একটু দেখে নিই, তার আগে দেখে নেবো কোম্পানিটা কীরকম রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটা দেখলে দেখা যাবে দেখুন 1 বছর 211% রিটার্ন দিয়েছে। কেন রিটার্ন দিয়েছে সেটাও কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে। চলুন আজকে কেন এতটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে সেটা নিয়ে আলোচনা করি। দেখুন এই যে কোম্পানিটা আজকে এতটা আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী ছিল, 7,500 করোড়ের অর্ডার পেয়েছে, যেখানে 1390টা ইলেকট্রিক বাসের অর্ডার পেয়েছে। তাহলে কোম্পানিটা কী করছে, যে ইলেকট্রিক ভেহিকলস তৈরি করছে বা ইলেকট্রিক বাস তৈরি করছে, কোম্পানিটা কিন্তু একের পর এক অর্ডার পাচ্ছে। এই কোম্পানিটা কিন্তু আজকের দিনের খবর, দেখুন আজকের দিনে কটার সময় খবরটা পাওয়া গেছে, 11টা, তখন থেকে কিন্তু কোম্পানির রকেটের মতন উপরের দিকে উঠেছিল 19 তারিখ। তো অর্ডার কী ছিল, অর্ডার হচ্ছে 1390 হচ্ছে ইলেকট্রিক বাসের অর্ডার পেয়েছে, যেখানে 7,500 করোড়ের একটা অর্ডার কিন্তু। তো স্বাভাবিকভাবে আমি বা আপনি বা আমার চ্যানেলটা যারা ফলো করছেন তারাও জানেন যে কি, যে সামনের দিনে কিন্তু পেট্রোল ডিজেলের গাড়ি বন্ধ হয়ে যাবে, মার্কেটে কিন্তু ইলেকট্রিক বাসই থাকবে। আর তার জন্য কিন্তু গভর্নমেন্ট পদক্ষেপ নিয়েছে, এবং গভর্নমেন্ট পদক্ষেপ নিয়েছে একের পর এক অর্ডার কিন্তু এই কোম্পানিগুলো পাচ্ছে। তো এই কোম্পানিগুলো কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যদি আপনার মনে হয় যে ইলেকট্রিক বাস চলবে বা ইলেকট্রিক ভেহিকলস চলবে। দেখুন এই যে অর্ডারটা পেয়েছে সেটা কি পিএম ই বাস সেবা স্কিম, যেই স্কিমটা কিন্তু প্রধানমন্ত্রী লঞ্চ করেছে, সেই স্কিমের আন্ডারে কিন্তু এই অর্ডারটা এই কোম্পানিটা পেয়েছে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন, কারণ যদি আপনার মনে হয় যে ইলেকট্রিক বাস মার্কেটে ছেয়ে যাবে, এখন কিন্তু জাস্ট শুরু। দেখুন 1 বছরে তো দেখালাম 211% রিটার্ন দিয়েছে, আমরা যদি তারও বেশি রিটার্ন দেখি, অর্থাৎ 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 1696% রিটার্ন দিয়েছে। কেন রিটার্ন দিয়েছে? কারণ কোম্পানিটা কিন্তু ই বাস সার্ভিস দিচ্ছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে 33,537% রিটার্ন দিয়েছে। আমরা যদি চার্টটা দেখি না, তাহলে চার্টটা দেখলে দেখা যাবে মূলত কিন্তু 5-6 বছর কোম্পানিটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তার আগে দম ছিল না, কারণ গভর্নমেন্টেরও সেরকম কোনো চিন্তাভাবনা ছিল না। গভর্নমেন্ট এখন চিন্তাভাবনা করছে ইলেকট্রিক ভেহিকলসকে নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। দেখুন বাই রেকমেন্ডেশন নেবেন না, স্টাডি পারপাস আলোচনা হচ্ছে।
দেখুন গ্রাসিম ইন্ডাস্ট্রিকে দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে আজকের দিনে প্রায় 1.5%-এর কাছাকাছি কিন্তু একটা লোয়ার সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আজকের দিনে 1.5% পড়ার একটা বিশাল বড় ব্যাপার নয়, কারণ নিফটি কিন্তু 1% পড়েছে। তো এই কোম্পানিটা কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, তো ভালো নিউজ চলতেও কিন্তু কোম্পানিটা পড়েছে। দেখুন একটু আগে বললাম যে কি আজকের দিনে পড়া কোনো ব্যাপার না, কারণ নিফটি 1% পড়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা 1.43% পড়েছে, ব্যাপক কিন্তু কিছু পড়েনি। চলুন আমরা নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা দেখি। দেখুন নিউজ হচ্ছে এটা যে গ্রাসিম 1250 করোড় ফান্ড রাইজ করার কথা বলছে। কোথা থেকে? হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন থেকে। তো এই যে ফান্ডটা যে তারা রাইজ করছে, তারা কিসের জন্য রাইজ করছে? দেখুন ইনভেস্টমেন্ট ইনটু দ্য পেইন বিজনেস গ্রাসিম সেট। তো গ্রাসিম যে পেইন বিজনেসে এন্ট্রি করেছে, তো সেই পেইন বিজনেসটাকে বাড়ানোর জন্য তারা কিন্তু এই ফান্ডটা রাইজ করছে। তো এটা কিন্তু একটা ভালো নিউজ বলতে পারেন গ্রাসিমের জন্য। তো আদিত্য বিড়লা গ্রুপের কিন্তু এই কোম্পানি হচ্ছে গ্রাসিম ইন্ডাস্ট্রি। 19শে মার্চ 1250 করোড় কোথা থেকে তুলছে? তারা তুলছে কিন্তু ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি থেকে, দ্য প্রাইভেট সেক্টর আর্ম অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। ঠিক আছে, যেটা কিসের মাধ্যমে তুলছে? দেখুন নন কনভার্টেবল ডিভেঞ্চার। তো দেখুন এই কোম্পানিটাও কিন্তু সেফলি ইনভেস্টমেন্টের জন্য ভালো কোম্পানি, যে কোম্পানিটার মার্কেট ক্যাপ কিন্তু 1,44,000, প্রায় 1.5 লাখের কাছাকাছি হচ্ছে কোম্পানিটার, 1.5 লাখ করোড় কোম্পানিটার মার্কেট ক্যাপ। আমরা যদি 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 3600% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কিন্তু 166%, 5 বছরে 1.5 গুণের বেশি কিন্তু টাকা বানিয়ে দিচ্ছে তার ইনভেস্টারদের। আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 2854% রিটার্ন দিচ্ছে, অর্থাৎ এই কোম্পানিটাও কিন্তু সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি। তো এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করুন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।